নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো। এখন সকাল 7টা বাজে আর আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে। বাসনকুসনগুলো মেজে এনে বাসনকুসন গুছিয়ে নিলাম। সকাল সকাল স্নানটা সেরে নেব। মাথায় শ্যাম্পু করব, তাই এই যে কারি পাতা আর অল্প একটু মেথি দানা গুঁড়োনো আর অল্প চা পাতা দিয়ে 2 কাপ মতো জল দিয়ে ওই মিশ্রণটা করে নিয়ে ওইটার সঙ্গে শ্যাম্পু পাইল করে মাথায় শ্যাম্পু করলাম। স্নান টান করে আজকে জামা কাপড়গুলো ভিজোতে দেব, কারণ নিরমা ছিল না। এই মাত্র ভাইকে দিয়ে দোকান থেকে এই যে নিরমা কিনে আনলাম। তো তা না হলে সকালবেলায় যখন বাসি কাজ করি, বাসি বাসন টাসনগুলো মাজি কলতলায় এসে, তো তখনই এক টাইম করে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই নিরমা জলে। আজকে নিরমা ছিল না বলে আর এই কাজটা করা হয়নি। আর এই তো জামা কাপড়গুলো নিরমা জলে ভিজিয়ে এসে তারপরে জলখাবার বানিয়ে নিচ্ছি। আজকে কাজগুলো একটু উল্টো পাল্টা করে করছি। সকালবেলায় উঠে কি করি, জামা চেঞ্জ করে ফ্রেশ হই, গাটা ধুয়ে নিই, তো তারপরেই সমস্ত কাজ করি। আর আজকে আর সেটা করা হয়নি, তো তাই শুধু বাসনকুসন মেজে ছাদ সিঁড়ি বাইরেগুলো ঝাঁটপালা দিয়ে তো তারপরে স্নান করে নিলাম। যেহেতু সকালের বাসি কাপড়টা আমার কাছে হয়, তো তাই একবারে স্নান করে বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। সবার আগে এই যে জলখাবারটা বানিয়ে নিচ্ছি, কারণ সবাই ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়েই কাজে বেরোবে। তো এটা দেরি হলে আবার ওদের দেরি হয়ে যাবে, তাই বাকি কাজকর্মগুলো ফেলে এই যে আগে জলখাবার বানিয়ে নিলাম। আর এই তো জলখাবার বানিয়ে এসে আমার সোনাদেরকে জোর করে ঘুম থেকে তুললাম। তুলে এসে ছাদ থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে আসতে বললাম আমার ছেলেকে। তো ওই নিয়ে এলো কাপড় জামাগুলো। এগুলো কালকে শুকোয়নি বলে ছাদেই রেখে দিয়েছিলাম, তো আজকে দেখছি শুকিয়ে গেছে। কারণ কালকে না অনেক অবেলায় কাপড় জামা কেচেছিলাম, 5টা ওরম সময়। তো যতই গরম হোক না কেন, এত অবেলায় কাজলে কি আর জামা কাপড় শুকোয়, তো তাই রেখে দিয়েছিলাম ছাদে। আর এই যে সকালে সমস্ত শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে এসে এই যে ভাঁজ করে নিলাম। সোনারা ঘুমোচ্ছিল বলে এই ঘরটার গুছানো হয়নি। বিছানাটাকে একটু টান টান করে পেতে নিলাম টেনে টেনে। তো তারপরে বিছানাটাকে ঝেড়ে এই জানলা টালানাগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো তারপরে এই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। প্রতিদিনই কি হয়, আমার সোনারা ঘুমোয়, তো তাই এই ঘরের কাজটা একটু দেরি করেই হয়, কারণ আমি অনেকটা সকালে উঠে যাই আর ওরা ঘুমিয়ে থাকে। তো আমার বাসি কাজ গুছিয়ে তারপরে আমি ওদেরকে তুলি। তো তারপরে ওরা ঘুম থেকে উঠলে এই ঘরের কাজগুলো এক এক করে গুছিয়ে নিই। আর এই তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এই তো আমার কাজ গুছোতে গুছোতে ওরাও দেখছি স্নান টান করে রেডি হয়ে গেছে। তো তাই ওদেরকে এই যে খেতে দিয়ে দিচ্ছি। এটা তো চিড়ের পোহে বানিয়েছি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি অনেকবার, তো তাই এবারে আর শেয়ার করলাম না। আর এই যে হাত পা ধুয়ে এসে এবার সকালে নিত্য পুজোটা করে নিচ্ছি। একটু কেমন জানি লাগছে, কারণ আমি স্নান করি প্রথমেই আর কি নিত্য পুজোটা ঘরে দিয়ে দিই। আর আজকে স্নান করে অনেক কিছু কাজ করলাম, তো
তো তাই আর মনে হচ্ছে না যে স্নান করে পুজো দিচ্ছি, একটু নিজেকে নোংরা নোংরা লাগছে, এটাই আর কি। পুজো দিয়ে উঠে আমিও চা পোহে খেয়ে নিয়ে এসে চায়ের বাসনগুলো ধুয়ে নেব। দেখছি চায়ের অনেকটা গুঁড়ো আছে, তো তাই একটু জল পাইল করে এই যে গাছগুলোর গোড়ায় একটু একটু করে দিয়ে দিচ্ছি। শুনেছি চায়ের গুঁড়ো দিলে গাছের গোড়ায় গাছ ভালো থাকে, তো তাই চায়ের গুঁড়োগুলো আর ফেলি না, ওইগুলো কি করি গাছের গোড়ায় এনে দিয়ে দিই। আর এই তো চায়ের বাসনগুলো গুছিয়ে বাগিয়ে সব ধুয়ে নেব, দিয়ে রান্নাটা চাপাবো। সংসারের কাজ এমন একটা কাজ, মানে সারা দিন করলেও এটা শেষ হওয়ার নাম নেয় না। তো একটার পরে একটা ঠিক মানে জোগাড় হয়ে যায় কাজ, তুমি করতে পারলেই হলো সারাদিন। এই যে এতগুলো বাসন ধুলাম সকালবেলায়, বাসি বাসন, এক লাল টুকরাটার এক টুকরা, আবার দেখো চায়ের বাসন ঠিক এতগুলো বেরিয়ে গেল। আবার রান্না বান্নাটা করতে দাও, রান্না বান্না করার পর দেখবে ঠিক অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। তারপরে আবার খাওয়া দাওয়ার পরেও দেখবে অনেক বাসন। তো তাই আর কি বললাম, সংসারের কাজ না এমন একটা কাজ, সারাদিনে করলেও না শেষ হওয়ার নাম নেয় না। আর এগুলো আমি ধুচ্ছি, এগুলো কি বলো তো, এগুলো না এক রকমের ডাল, এগুলো এখানে মটকি ডাল বলে। তো এগুলোকে একটা রাত, সারা রাত ভিজিয়ে রাখতে হয় জলে ভিজিয়ে রেখে, তো তারপরের দিনেই যে আমি যেভাবে একটা কাপড়ে ছেঁকে নিয়ে রেখে দিলাম, তো ওইভাবে রেখে দিলে না লম্বা লম্বা খুব সুন্দর ডালগুলো দিয়ে একদিনের মধ্যেই কল উঠে যায়। ওই কলওয়ালা ডালগুলোকে এখানে রান্না করে খায়, ওটাকে না মটকি ভাজি বলে। তো এই ডালগুলো দেখতে কালো কালো থাকে, যখন ভিজোতে দিই ভিজিয়ে বড় হয়ে যায়, তখন কালো খোলাগুলো সরে গিয়ে ডালটা দেখতে ওইরকম সাদা সাদা হয়ে যায়। রান্নাবান্না বসাবো কি, কাকিমা ফোন করলো, বললো দুটো তোমার ছেলেকে দিয়ে কলমি শাক পাঠাও। তো তাই কলমি শাক তুলতে গেলাম কাকিমার জন্য। তো কাকিমাকে কিছু দিয়ে পাঠালাম আর আমি অল্প কিছু রাখলাম। আর এগুলো এই যে নিয়ে এসে বেছে নিচ্ছি। আর এই তো কলমি শাক কাটতে কাটতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেল। আর এই যে ডালও ফোড়ন দিয়ে নিলাম, ভাত ডাল সব একসঙ্গেই বসিয়ে দিয়েছিলাম। শাক করতে করতে দুটোই হয়ে গেল। আর ডালটা উঠে এই যে ফোড়ন দিয়ে নিলাম, আম দিয়ে টক ডাল করলাম। আর এই তো আজকে রান্না হচ্ছে শাক ভাজা, টক ডাল, আর এদিকে করলা আলু ভাজা হচ্ছে আর একটা কড়াইয়ে। আর ওই খাওয়ার সময় ভাবছি একটা করে ডিমের অমলেট বানিয়ে নেব। এখন বানালে কি হবে, সেই ঠান্ডা হয়ে যায়, তো ঠান্ডা হয়ে গেলে যেন আষ্টে গন্ধ লাগে, তো তাই গরম গরমই মানে ভেজে নেব ডিমটা। এখন এগুলো করেই আপাতত রান্না বান্না কাজ গুছিয়ে নেব। আর এ তো শাক ভাজা, করলা আলু ভাজা হয়ে যেতে সব নামিয়ে নিয়ে এই যে ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এখনও কড়াই বাসন কুসন কিছু বেসিনে পড়ে আছে, তো ওগুলোকেও ধুয়ে নেব। আগে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। রান্নার পর প্রতিদিনই এভাবে একটু করে মানে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে কোথাও এতটুকু, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।